এর থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাঁদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না, তাই না? ভাই সালমান মুক্তাদির এটা কী ভিডিও বানাইছে, আমি জাস্ট এটা দেখে হাসতে হাসতে মরছি। মানে আমি কখনো সালমান মুক্তাদিরের ভিডিওগুলো আমি দেখি নাই, মানে আমি দেখি না কেন, স্কিপ করে চলে যাই। মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি তার। প্রত্যেকটা রাজনীতির দলকে একদম ধুয়ে দিছে সে। সবচেয়ে আমার বেস্ট পার্ট লাগছে এই জায়গাটাই। আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ। যে এক্সপ্রেশনটা দিছে না, একদম যেখানে যে এক্সপ্রেশন দিতে হবে সেখানে সেই এক্সপ্রেশনটাই দিছে। রাজনীতি করলে কিন্তু তাকে খারাপ দেখাবে না, লুকটা কিন্তু একদম জোস ছিল। আমি আসলে সালমান মুক্তাদিরের ফ্যান ছিলাম না, বাট আমি ওর ভিডিওগুলো দেখতাম না, আবার ওকে খারাপও লাগতো না ভালোও লাগতো না, বাট এখন আমি ফ্যান হয়ে গেছি তার। আমার জুলাই আন্দোলনের পর থেকে ওর প্রতি একটা ধারণা আমার চেঞ্জ হয়ে গেছে যে না, সে মানুষ হিসেবে ভালো। শোনেন, একটা মানুষের দুষ্টমি থাকতেই পারে, বাট একটা সময় যেহেতু তার একটা ম্যাচুরিটি আসে, সো ওনার মধ্যে এই জিনিসটা আসছে। আমি আসলেই তার ফ্যান হয়ে গেছি। এই মুহূর্তে দরকার আসলেই মুক্তাদিরের সরকার।